সাম্প্রতিক সময়ে দাউ দাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলেস, যার কারণ খুঁজে পাচ্ছে না আমেরিকা। অথচ বহু বছর আগেই ব্যভিচারে লিপ্ত শহরটির এই পরিণতির কথা বলেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বহু বছর আগের একটি বয়ানে সাঈদী হুজুর বলেছিলেন, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, যিনি ব্যভিচার যেসব শহরে বেশি হয়, আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। যে দেশে জেনা ব্যভিচার বেশি হতে থাকে সে দেশে আল্লাহ পাক গজব নাজিল করে দেন। তারপর তিনি কোরআনের কিছু আয়াতের বর্ণনা করেন। আল্লামা সাঈদীর সেই বয়ানের কিছু ক্লিপও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চারিদিকে আলোচনা চলছে। অনেকেই বলছেন বহু বছর পর হলেও হুজুরের কথা সত্যি হয়েছে। আরও বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। সাম্প্রতিককালে লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল হাজার হাজার একর জমি পুড়িয়ে দিয়েছে। গাছপালা, বাড়িঘর এবং সম্পদ ধ্বংস হয়েছে। অনেকেই এই দুর্যোগকে শুধুমাত্র আবহাওয়ার পরিবর্তন বা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করছেন। এটাই স্বাভাবিক। তবে একজন মুমিন হিসেবে আমাদের এই ধরনের দুর্যোগের পেছনে আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা গ্রহণ করা উচিত। পবিত্র কোরআন এবং হাদিসে উল্লেখিত রয়েছে যে যখন কোনো জাতি সীমা লঙ্ঘন করে এবং দমন পীড়নে লিপ্ত হয়, তখন আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি বা গজব প্রেরণ করেন। কোরআনে আল্লাহ বলেন, আর যদি জনপদ সমূহের লোকজন ঈমান আনত এবং আল্লাহ ভীরু হতো, তবে অবশ্যই আমি তাদের প্রতি আসমান ও জমিন হতে বরকতের দ্বারসমূহ উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমি তাদের পাকড়াও করলাম তাদের কৃতকর্মের জন্য। সূরা আল আরাফ আয়াত ৯৬। মধ্যপ্রাচ্যে মুসলিম নিধনযজ্ঞে ইসরায়েলের ভূমিকা সর্বজন বিদিত। ফিলিস্তিনের নিরপরাধ মানুষদের হত্যা করতে ইসরায়েল আধুনিক অস্ত্র ব্যবহার করে, যা মূলত আমেরিকার দেওয়া। আমেরিকা প্রতিবছর ইসরায়েলকে $বিলিয়ন সহায়তা এবং অস্ত্র সরবরাহ করে, যা গাজাবাসীর জন্য ধ্বংসাত্মক। পবিত্র কোরআনে আল্লাহ বারবার জালিমদের প্রতি কঠোর শাস্তির কথা বলেছেন। দাবানল, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগগুলো শুধু প্রাকৃতিক কারণেই ঘটে না, বরং তা আল্লাহর নির্দেশে হয়ে থাকে। হাদিসে এসেছে, যখন কোনো সম্প্রদায় আল্লাহর সীমা লঙ্ঘন করে তখন তাদের মধ্যে এমন বিপর্যয় নেমে আসে যা আগে কখনো দেখা যায়নি। তিরমিজি। আমরা জানি ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস বিপর্যস্ত। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ছড়াতে থাকা ধ্বংসাত্মক এই দাবানলে এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। পুড়ে গেছে ১২,০০০-এরও বেশি ঘরবাড়ি। দেশটির তদন্তকারীরা দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন। ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ বজ্রপাত। তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে ধারণা তদন্তকারীদের। ক্যালিফোর্নিয়ার দাবানলে শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব দিক থেকে। সেখানকার প্যালিসেডস এলাকা বা ইটনের দাবানল কবলিত এলাকার আশেপাশে বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি। ওইসব এলাকায় দাবানলে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এরপর আরও দুটি সাধারণ কারণের প্রসঙ্গ চলে আসে। এর একটি হল ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বৈদ্যুতিক লাইনে স্ফুলিঙ্গ হওয়া। শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা গিরিখাত ও পর্বতে অনুসন্ধান করছে এবং শিলা, বোতল, ক্যানে পরীক্ষা চালাচ্ছে এই আগুনের সূত্রপাত জানতে। তবে এখন পর্যন্ত কোনো ক্লু মিলছে না। এখন পর্যন্ত সূত্র না পাওয়ায় অনেকে সন্দেহ করছেন অগ্নিসংযোগকারীদের। আবার কেউ ভাবছেন বৈদ্যুতিক লাইনে স্ফুলিঙ্গ হওয়া। এসব তত্ত্ব মাথায় রেখেও তদন্তকারীরা পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। তারা আগুনের ধরন, নজরদারি ফুটেজ, প্রত্যক্ষদর্শী ও প্রথম এই দাবানলের খবর জানানোকারীর তথ্য নিয়ে অনুসন্ধান করছেন। বিবিসি বলছে, তবে এই দাবানলের কারণের শেষমেশ উদ্ঘাটন হতে বছরব্যাপী সময় লাগতে পারে। ইউএস ব্যুরো অফ অ্যালকোহল, টোবাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের লস অ্যাঞ্জেলেস বিভাগের মুখপাত্র জিঞ্জার কলব্রান বিবিসিকে বলেছেন, প্রত্যেকেই উত্তর চাই, আমরা উত্তর চাই, কমিউনিটি উত্তর চাই। তারা ব্যাখ্যা ডিজার্ভ করে, কিন্তু এটির জন্য সময় লাগবে। এদিকে লস অ্যাঞ্জেলেসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাতাসের যে তীব্রতা আগুন বাড়িয়ে দেওয়ার হুমকি তৈরি করেছিল, সেই হারিকেন রূপী বাতাসের গতি কমে এসেছে। এতে ৯ দিন ধরে দাবানলের সঙ্গে অবিরাম লড়াই করে আসা দমকল কর্মীরা কিছুটা ফুসরত পেয়েছে। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাতাসের গতি কমায় গত কয়েকদিনের তুলনায় দাবানলের ভয়াবহতা আপাতত কমে আসতে চলেছে। এরই মধ্যে ২টি জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া আগুন নেভানোয় অগ্রগতি হয়েছে। সব মিলে লস অ্যাঞ্জেলেসের এ দাবানলকে তারা কেবল জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে দেখছেন। তবে মুমিনের দৃষ্টিতে এটা আল্লাহর পক্ষ থেকে একটি গজব, যা জালিম জাতির জন্য সতর্কবার্তা।
কারণ আল্লাহ তাআলা বলেন, জল স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল। আল কোরআন সূরা রুম আয়াত 41। এমত অবস্থায় এমন আযাব ও গজব তথা সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয় আসবে যা থেকে কেউ রক্ষা পাবে না এবং সে প্রকৃতির রোষ থেকে নিরপরাধ লোকেরাও রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এমন ফিতনাকে ভয় করো যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা জালিম কেবল তাদেরকে ক্লিষ্ট করবে না, এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। সূরা ৮ আনফাল আয়াত ২৫। এ প্রকার সামাজিক ও জাতীয় দুর্যোগের কারণ হল আমর বিল মারুফ তথা সৎ কাজের আদেশ ও নাহি আনিল মুনকার অর্থাৎ অসৎ কাজে নিষেধ করা ছেড়ে দেওয়া। এর থেকে পরিত্রাণের উপায় হল বিশ্বাস, সৎকর্ম, সদুপদেশ ও ধৈর্য। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেন, সময়ের শপথ, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে এবং একজন অন্যজনকে হক কথার ও সবর করার উপদেশ দিয়েছে। সূরা আসর আয়াত ১-৩। মানুষের বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য অন্য যে গুণটি বিশেষ প্রয়োজন তা হল দায়িত্বশীল হওয়া। সৎকর্ম ও কর্তব্য পরায়ণতা ব্যতীত শুধু ঈমান মানুষকে অনিষ্ট, অকল্যাণ ও অমঙ্গল থেকে সম্পূর্ণ রক্ষা করতে পারে না। অন্য যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী পারস্পরিক যা সামগ্রিক ক্ষতি, অমঙ্গল ও অকল্যাণ থেকে বাঁচার জন্য একান্ত জরুরি তা হচ্ছে সৎকর্ম, সদুপদেশ ও ধৈর্য তথা সহিষ্ণুতা ও সহনশীলতা। সমাজের প্রত্যেক ব্যক্তি নিজে যেমন শুদ্ধাচার, সত্য প্রীতি, সত্যনীতি ও ন্যায়নিষ্ঠার ওপর প্রতিষ্ঠিত থাকবে এবং সঙ্গে সঙ্গে অন্যদেরও এই কর্মপদ্ধতি অবলম্বন করার উপদেশ দেবে। এ জিনিসই সমাজকে পতন ও ধ্বংস থেকে রক্ষা করার নিশ্চয়তা দেবে। যারা নিজেরা সৎ থাকবে কিন্তু সমাজে অন্যায় দেখে নীরব থাকবে, তারাও একদিন সবার সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে। এ কথাই বলা হয়েছে হযরত দাউদ আলাইহিসসালাম ও হযরত ঈসা আলাইহিসসালামের ভাষায়, বনী ইসরাঈলদের লানত ও অভিশাপ দিয়ে। এই লানত ও অভিশাপের কারণ ছিল তাদের সমাজে পাপাচার, অন্যায় ও জুলুম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং লোকেরা পরস্পরকে খারাপ কাজে বাধা দেওয়া থেকে বিরত থেকেছিল। সূরা ইসরা আয়াত ৭৮-৭৯। নগর সুরক্ষা ও নাগরিকদের জানমালের নিরাপত্তার জন্য আমাদের সব নিয়মনীতি মেনে চলতে হবে, অন্যথায় আল্লাহর নির্দেশ অমান্য করা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিদর্শন উপেক্ষা করা এবং হকুল ইবাদ বা বান্দার হক বিনষ্ট করার দায়ে আল্লাহর আদালতে জালিম হিসাবে অভিযুক্ত হতে হবে। এমত অবস্থায় আমাদের করণীয়: ১. ঈমান ও তাকওয়া অবলম্বন করা। আল্লাহর গজব থেকে বাঁচতে আমাদের উচিত আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। ২. জুলুম ও পাপাচার থেকে বিরত থাকা। সমাজে জুলুম ও অন্যায়ের প্রতিরোধে ভূমিকা রাখা। ৩. অসহায়দের পাশে দাঁড়ানো। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য দোয়া করা। লস এঞ্জেলেসের দাবানল আমাদের জন্য সতর্ক বার্তা হতে পারে, যা আল্লাহর ন্যায় বিচার ও শক্তিমত্তা নিদর্শন। মুসলিম হিসাবে আমাদের উচিত এই ঘটনার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের সাহায্যে হাত বাড়ানো। আল্লাহ তাআলা আমাদের সকলকে জালিমদের শাস্তি থেকে রক্ষা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে দোয়ায় শরীক হতে পারেন। মতামত জানাতে ভুলবেন না সাইদি হুজুরের বয়ান নিয়েও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ারের পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।